সেখানে নিশ্চিত করতে হবে। এবং সেই শাস্তিটার ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তির জন্য এক শাস্তি, আবার প্রজার জন্য এক শাস্তি। প্রজা পাবে এক ধরনের শাস্তি, নেতা পাবে এক ধরনের শাস্তি, এটা নয়। আইন সবার জন্য কি হবে? আজ থেকে আইন সবার জন্য কি হবে? সমান হবে। একজন বাদশার কথা মনে পড়লো আমার। এই সাবকন্টিনেন্ট, সে আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে গোটা ভারতবর্ষ শাসন করেছেন জহিরুদ্দিন মোহাম্মদ বিন বাবরের তার বংশধরেরা শত শত বছর। সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, এবং এই যে তাজমহল এখন ইতিহাসের সাক্ষী হয়ে আছে, এই তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। সবাই জানেন না কম বেশি? আচ্ছা, এদের মধ্যে একজন ভালো একজন শাসক ছিলেন, একজন বাদশাহ ছিলেন, তার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর, এই বাদশাহ জাহাঙ্গীর একদিন তার রাজসিংহাসনে বসে আছেন। এক বুড়ি মহিলা, এক বুড়ি মহিলা, হিন্দু মহিলা, ভয়ে ভয়ে শরীর কাঁপতেছে তার, বাদশার সামনে হাজির হয়ে বললেন, বাদশাহ জাহাঙ্গীর, আজকে আপনার কাছে একটা বিচার চাইতে এসেছি। বিচার চাইতে এসেছি আর কাঁপতেছে। উনি বললেন, আপনি কেঁপে কেঁপে বিচার চান কেন? বুক উঁচু করে আপনি আমার কাছে বিচার চান। আপনি কি বিচার বলুন? আপনি কিসের সমস্যা নিয়ে এসেছেন? আপনি বুক উঁচু করে বলুন, সাহসিকতা নিয়ে বলুন। কোনো সমস্যা? বসা। জি, মেয়েরা না হবেই তো, এতগুলো মানুষের মধ্যে কম বেশি তো কথা একটু সমস্যা থাকতে পারে। একটু বসেন ভাই, ভালো আছেন আপনি? বসেন। আলহামদুলিল্লাহ। ভাইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় কত হবে, 20 বছর, 20-22 বছর। যে সময় তার সঙ্গে আমার দেখা, প্রথম কাথন্ডার একটা মাহফিল, কাথন্ডা চেনেন তো নাকি? কাথন্ডার একটা মাহফিল, সেই মাহফিলে প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল। সেদিন আমি তাকে দেখেছি তরুণ টকবগে একজন যুবক, চুল দাড়িগুলো সব কাঁচা ছিল, আজকে সব তারা পেকে গেছে। এই তো বয়সের ভারে মানুষ এরকম হয়ে যায়, চোখে কম দেখে। জি, আমাদের ভাইজান এসেছেন, আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকেই আগেও আসছিলেন, জি আলহামদুলিল্লাহ। তিনি চেয়ারম্যান তো দীর্ঘদিনের, তো আরো মনে হয় দায়িত্ব তার কাঁধে এসে যাচ্ছে মনে হয়। সবাই তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন যোগ্য নেতৃত্বে দেশে আল্লাহ পাক উপহার দিয়ে দেন, একদম আপ টু বটম যেন যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা পায়, এই তাওফিক আমরা কামনা করি আল্লাহর কাছে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো বাদশাহ জাহাঙ্গীর বললেন মহিলাকে, আপনি অকপটে বলুন, নির্ভয়ে বলুন, সমস্যা কি? মহিলা বলতেছে যে আমি একজন হিন্দু নারী, আমার ছেলেকে বিয়ে করাইছি, আমার নতুন বৌমা, আমার ছেলে বউ আমার ঘরে, সুন্দরী বউ, সে সুন্দরী, সে মহিলা, কিন্তু প্রায়শই আমার পরিবার জুলুমের শিকার হচ্ছে। কি হয়েছে বলুন, খুলে বলুন। এবার বলতেছে, জাহাপনা বাদশাহ জাহাঙ্গীর, আমার সেই নতুন অতিথি, নতুন বৌমা ধর্ষণের শিকার। প্রায় প্রত্যেক রাত্রিতে, প্রায় রাত্রিতে এক যুবক এসে জোরপূর্বক অস্ত্র উঁচু করে ঘরের মধ্যে ঢুকে আমার সেই বৌমার সঙ্গে সে জোরপূর্বক ধর্ষণ করে যায়, জেনা করে যায়। আমি বিচার কার কাছে চাইব? ভয় কারো কাছে বলতে পারি না, আপনার কাছে সরাসরি এসেছি। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে বললেন, মা, আপনি যখন আমার কাছে বিচার চেয়েছেন, আমি আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই বিচারটা করে দেব। আপনি অপেক্ষায় থাকুন, কোন একটা দিন আমি আপনার বাড়িতে আসতেছি। লোকেশন তিনি সব জেনে নিলেন, সব তিনি বুঝে নিলেন, মহিলাকে বিদায় জানায়া দিলেন। তার চোখে আর কোনো ঘুম নাই, মনে মনে ভাবতেছেন, আমার রাজত্বে, আমার এই মুঘল সাম্রাজ্যের এই এরিয়াতে এত বড় দুঃসাহস কোনো মায়ের সন্তান করতে পারে না। অবশ্যই এই অপরাধের সঙ্গে আমার নিজের সন্তান জড়িত থাকতে পারে। তিনি এটা অনুমান করলেন, অনুমান করে ভাবলেন যে এটা আমার সন্তান ছাড়া কেউ করতে পারে না। তিনি কি করলেন? তিনি পরের রাত্রিতেই চলে গেছেন মহিলার বাড়িতে। মহিলার বাড়িতে যাওয়ার পর দরজায় নক করলেন। দরজায় নক করে শুধু শুনলেন যে সেই পুরুষ কি এসেছে। ওই বৃদ্ধা নারী বলছেন, হ্যাঁ, সেই পুরুষটা জোরপূর্বক অস্ত্র উঁচু করে আমাদের ঘরে সে ঢুকে
জোরপূর্বক জেনার কাছে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। উনি বললেন, ঠিক আছে বুড়িমা, আপনি আপনার ঘরের লাইটটা বন্ধ করে ফেলুন। ঘরের লাইটটা বন্ধ করে ফেলা হলো। ঘরের লাইটটা যখন বন্ধ করে ফেলা হলো, কোষবদ্ধ তরবারি তিনি কোমর থেকে বের করলেন। কোষমুক্ত করে তিনি আল্লাহু আকবার বলে অন্ধকারে আবসা আবসা দেখা যায় ওই যুবকটার গর্দান বরাবর তিনি তরবারি হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, ধর একদিকে পড়ে থাকলো, মস্তক আরেকদিকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে এবার আস্তে করে এক জায়গায় বসে পড়লেন। এবার বলছেন, বুড়িমা ঘরের আলোটা জ্বালায়া দেন। ঘরের বাতি যখন জ্বালায়া দেওয়া হলো, ঘরের বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে ওই মস্তকের দিকে, ওই চেহারার দিকে যখন তিনি নজরটা দিলেন, দেখলেন যে না, এই জেনাকার তো তার নিজের সন্তান নয়। শুকরিয়া স্বরূপ বলে ফেললেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তান এই কাজের সঙ্গে জড়িত নয়। এই জন্য তিনি আলহামদুলিল্লাহ বললেন। এরপরে বলছেন, মা আপনি আমার জন্য এক গ্লাস পানি আনুন। এক গ্লাস পানি আনা হলো। সে এক গ্লাস পানি তিনি পান করলেন। পান করার পরে বলছেন, ও বুড়িমা, গতকালকে যে সময় আপনি আমার কাছে আমার আদালতে গিয়ে যখন বিচারে চেয়ে আসছেন, সেই সময় থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত কোনো খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও আমি আমার মুখে ঢুকাই নাই। এক গ্লাস পানি তিনি পান করলেন। এরপরে তিনি তার মাথার রাজমুকুটটা তিনি এবার হাতের মধ্যে নিয়ে ওই মহিলার পায়ের নিচে রেখে দিয়ে বলছেন, ও নারী শোনো, তোমার নারীর ইজ্জতের যে দাম ইসলাম দিয়েছে, এই রাজ্যের রাজার মুকুটের মূল্যের চাইতে আমার চোখে একজন নারীর ইজ্জতের দাম তার চাইতে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে শাসন করেছেন বাদশাহ জাহাঙ্গীররা, আর সেই দেশে নিয়মিত রুটিন ওয়ার্কের মতো ধর্ষণের নিউজ আমরা শুনতে চাই না। ধর্ষণ একটা রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। ক্ষমতার মিস ইউজ করে এক প্রকারের চরিত্রের দেউলিয়াত্ব এনে ছত্রছায়ায়, একটা মহলের ছত্রছায়ায় তারা ধর্ষণের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। চূড়ান্ত শাস্তি প্রয়োগের দরকার আছে না নয়? আছে। সম্মানিত বন্ধুগণ, সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে ছেলে মেয়ে আছে। এমন ধর্ষণের চিত্র যদি আমরা নিয়মিত চিত্রায়িত হতে দেখি, দেশ আবার সে অস্থিতিশীল অবস্থার দিকে চলে যাবে। অবশ্যই এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আমরা সতর্ক থাকব, অন্যের বিরুদ্ধে আমরা আপোষহীন হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, বাস্তব জীবনে তাকওয়ার রূপরেখা কি থাকা উচিত মুমিন জীবনে। এই পয়েন্টের 5 নাম্বার পয়েন্ট আমি যাচ্ছি, সেটা হলো সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি রহম দিল এবং রবের প্রতি বিগলিত হৃদয় তাকওয়ার প্রকৃত প্রতিফলন। সর্বোচ্চ পদে থেকেও ইমানদার থাকা যায়, সর্বোচ্চ পদে থেকেও ইমানদারের ইমানি চেতনা লালন করা যায়, এমন দৃষ্টান্ত যুগে যুগে সাহাবে কেরাম দিয়েছেন, আম্বিয়ে কেরাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা ঘটনা মনে পড়ে গেল। অর্ধ জাহানের শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের আধারে মদিনা অঞ্চল দিয়ে ঘোরাফেরা করছেন। মদিনা অঞ্চল দিয়ে ঘুরতে নিয়া রাতের অন্ধকারে উষ্টা খেয়ে, পাথরের সঙ্গে উষ্টা খেয়ে তিনি প্রচণ্ড আঘাত পেলেন পায়ে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়ল। তিনি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বললেন এবং জবাবদিহিতার ভয়ে চোখের পানি টপ টপ করে পড়া শুরু হলো। তাকে বলা হলো, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? তিনি বলতেছেন, আহারে গভীর রাত্রিতে রাস্তায় চলতে নিয়া রাস্তার সমস্যার কারণে আমার পাটা থেকে আজকে রক্ত বের হয়ে গেল। এই পাটা থেকে রক্ত যদি আমার না বের হয়ে যদি কোনো জনগণের পা থেকে রক্ত বের হতো, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? এই জন্য আমি কান্দি। আমার বন্ধুগণ, কোন এক রাতের আধারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছিলেন রাতের আধারে,
খালি পায়ে তিনি হাঁটতেছিলেন। সেই সময় বলা হলো, খালি পায়ে হাঁটেন কেন? আপনার পা তো পাথরের আঘাতে রক্ত ফেটে আপনার পাটা নষ্ট হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবেন, পাটা ফেটে যাবে, আপনি কেন খালি পায়ে হাঁটতেছেন, জুতা পায়ে হাঁটেন না কেন? ওমরে ফারুক বলছেন, ও আমার ভাইয়েরা, আমি যদি রাতের আধারে জুতা পায়ে যদি হাঁটতে যাই, জুতার সঙ্গে পাথরের যখন একটা আঘাত লাগবে, একটা শব্দ বের হবে, এই শব্দের আওয়াজে আমার দেশের নাগরিকদের গভীর রাতের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি কি জবাব দেব? এই জন্য আমি রাতের বেলা খালি পায়ে হাঁটতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলোর নাম হলো তাকওয়া। এগুলোর নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী আসবেন সাতক্ষীরাতে, নেতা আসবেন সাতক্ষীরায়, নেতা আসবেন খুলনায়, 3 ঘন্টা রাস্তা বন্ধ, জনগণ চলতে পারবে না। কত প্রোটোকল মেইনটেইন করা হয়, অথচ নিকটবর্তী ইতিহাস ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় একজন রাষ্ট্রপতি দেশ শাসন করেছেন, অর্ধ দুনিয়া শাসন করেছেন, তাদের জন্য কোনো প্রোটোকল লাগে নাই। একাকী রাস্তায় চলেছেন, সবার সঙ্গে মিশে চলেছেন। নিজের চোখে দেখেছি মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদকে আমি নিজের চোখে দেখেছি। একটা মার্কেটিংয়ে ঢুকলাম, মাহাতির মোহাম্মদ সেই মার্কেটিং করার জন্য নিজেও ঢুকেছেন, তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। কিন্তু আমার দেশে একটু নেতা যদি উপরের দিকে উঠে যায়, তার পেছনে 50টা, সামনে 50টা মোটর সাইকেল, এমন বাজে নেতৃত্ব আমরা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? এমন বাজে নেতৃত্ব আমরা দেখতে চাই না। তাকওয়ার রূপরেখাগুলো হচ্ছে এগুলো, আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈদের দিন কিসের দিন বলেন? ঈদের দিন। আনন্দের দিন না কান্নার দিন? আনন্দের দিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াবেন, উনি খলিফাতুল মুসলিমিন, নামাজ পড়াবেন, নামাজ পড়ানোর দায়িত্ব তার। টাইম গড়ে যাচ্ছে, ঈদের দিন ঈদুল ফিতরের নামাজ সকাল সকাল হওয়া উচিত, মানে ফজর নামাজ পড়ে সূর্য উঠে যাবে, একদম ফার্স্ট টাইমিং নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি কোনো ঢাকা জায়গা না খোলা মাঠে? বলেন, ঈদের নামাজ পড়া দরকার কোথায়? কি ঢাকা জায়গা না খোলা মাঠে? খোলা মাঠে। এমন কি কেউ কেউ বলেছেন যে ঈদের মাঠে উপরে সামিয়ানাটা টাঙানো দরকার নাই, ফাঁকা রাখতে হবে, খোলা মাঠে রাসূল নামাজ পড়েছেন ঈদগাহে। তো নামাজ পড়ার জন্য সকল মুসল্লি, সকল নাগরিক সব মাঠে জমায়েত হয়ে গেছে, সবাই আছে, কিন্তু ইমাম নাই। কে নাই? ইমাম নাই। ইমাম গেল কোথায়? খুঁজতে খুঁজতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি পর্যন্ত চলে গেছেন। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে দরজায় নক করলেন, দরজা খুলে গেল, দেখতে পেলেন তিনি সেজদার মধ্যে পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে তাকে বলা হলো, সাইয়েদনা ওমর ফারুক, হাজার হাজার মুসল্লি নামাজের জন্য সব অপেক্ষা করছে, আপনি খুতবা দিবেন, নামাজ পড়াবেন, আপনি কেন কান্নাকাটি করেন? আজকে তো আনন্দের দিন, আজকে তো মুসলমানদের ঈদের দিন, আপনি কেন কান্নাকাটি করেন? তিনি বলছেন, ভাই আবু হুরায়রা, 30টা দিন পার করলাম, 30টা দিন রোজা রাখলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে এমন কোনো সিগন্যাল পাই নাই যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। আমার বুঝি গুনাহ এখনো মাফ হয় নাই, সেজন্য সেজদার মধ্যে আমি ডুকরে ডুকরে কান্দি। এটার নাম তাকওয়া। অর্থাৎ একজন ইমানদারের জীবনে এই দুনিয়াতে সর্বক্ষণ যারা জবাবদিহিতার চিন্তা থাকবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এই চিন্তা লালন থাকবে, যার সেই ব্যক্তি হতে পারে একমাত্র মুত্তাকি। সেই বান্দা একমাত্র হতে পারে ইমানদার, একজন মুত্তাকি বান্দা। নাম্বার 6 হলো বাস্তব জীবনে মুমিনের রূপরেখা কেমন হওয়া উচিত। নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত রাখা। একজন মুত্তাকি ইমানদারের অনন্য নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম
الكامل تأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা বাতিল দিয়ে সত্যকে মিশ্রণ করতে যেও না, হারাম কোনো পন্থা তোমরা অবলম্বন করতে যেও না। আমি প্রায় একটা কথা বলি, আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? একটু সবাই কান লাগায় শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ দুনিয়ার শাসন করতো মনে ফারুকের কথাগুলো আজকে বেশি বেশি আসতেছিল। আরেকটা প্রসঙ্গ তার মনে হয়ে গেল। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু নিয়ে তিনি বাড়িতে ফিরে আসলেন। সেই বোতলের মধু যে আছে, এই বোতলটার মধ্যে 5 জনের মধু আছে, 5টা পরিবার পাবে, তার মধ্যে তার পরিবার একটা, মোট 5টা ভাগ হবে। এই 5টা ভাগ তাকে করতে হবে। সেই বোতলটা নিয়ে এসে সোজা স্ত্রীর হাতে দিয়ে বলছেন, আমার স্ত্রী, 1 বোতল মধু তোমাকে দিলাম, এতে 5টা ভাগ হবে, 5টা ভাগ করো। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার পর কিছুক্ষণ পর বলছেন, স্ত্রী, আমি তোমাকে ভাগ করতে দেব না, মধুর বোতলটা আমাকে দিয়ে দাও। সেই মধুর বোতলটা নিয়ে করলেন কি, প্রতিবেশীর ঘরে গিয়ে প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী, এই মধুটা সুন্দর করে 5টা ভাগে ভাগ করো, একটা ভাগ তুমি আমাকে দিয়ে 4টা ভাগ তোমরা সুন্দরভাবে তোমরা নিয়ে নাও। ওনার ভাগের যে মধু, সেই অংশটুকু, সেই মধুটুকুন তিনি নিয়ে সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তোমাকে মধুভাগ করতে দেই নাই। মনক্ষুণ্ণ হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না, কারণ আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়েছি, তুমি অন্যায় করবে এটা মনে করি নাই, সমান ভাগে ভাগ করবে আমি এটা বিশ্বাস করি, আমি তোমাকে ট্রাস্ট করি, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানদের খাওয়াও পড়াও, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব কেন দিলাম না? এই মধু যখন তুমি সমান 5টা ভাগে ভাগ করতে যাবে, সমান 5 ভাগে ভাগ হলেও তুমি যখন মধুটা ভাগ করতে যাবে, মধুটা হলো তরল জিনিস। এই তরল জিনিস মধু ভাগ করতে নিয়ে কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। অতএব ইমানের চেক হবে মসজিদে না বাজারে? ভালো করে বলেন, আমাদের ইমানের চেক হবে মসজিদের ভিতরে না বাজারের ভিতরে? বাজারের ভিতরে। ইমানের চেক মসজিদে হয় না, ইমানের চেক হয় হলো বাজারে। বাজারের মধ্যেও তাকওয়া অবলম্বন করতে হবে। নামাজের মধ্যে তো আমাদের নামাজ পড়তেই হবে, নামাজ পড়বে আমরা, কিন্তু ইমানের পরিচয় হলো লেনদেনে, ইমানের পরিচয় হলো ব্যবসা বাণিজ্যে, ইমানের পরিচয় হলো রাজনীতিতে, ইমানের পরিচয় হলো রাষ্ট্র পরিচালনার মধ্যে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 7 হলো সকল ক্ষেত্রে রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা একটা তাকওয়ার অন্যতম একটা দাবি। রসুলকে ভালোবাসবো আমরা জীবনের চাইতে কম না বেশি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কম না বেশি? নবীর মোহাব্বতে, নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বশেষ কেঁদেছি কোন দিন? এটা কি আমরা মনে রাখছি কিনা জানি না। কি কোন দিন কেঁদেছেন একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো। আমরা যে নবীকে মোহাব্বত না করলে আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না, যে নবীর আনুগত্য না করলে আল্লাহর ভালোবাসা মিলবে না, যে নবীর সুপারিশ ছাড়া আমরা আল্লাহর কাছ থেকে আমরা রেহাই পাবো না, সেই নবীর জন্য আমার চোখের পানি কোন দিন ঝরেছি আমরা, এটা হয়তোবা অনেকের মনেই নাই, অনেকের সেই চিন্তাই নাই। কেন বললাম এটা? একটু মন খারাপ করা যাবে না। আমার ডানে বামে সামনে পিছনে অনেকেই বসে আছেন, আমি কাউকে মিন করে বলছি না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে যত নবী পৃথিবীতে এসেছেন, সকল নবীওয়ালা, সকল নবীরা দাড়ি ছাড়া ছিলেন না দাড়িওয়ালা ছিলেন? একটু জোরে বলেন, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়িওয়ালা ছিলেন। আচ্ছা আমি এটা প্রশ্ন করবো, আমার দেশে দাড়ি ছাড়া মুসলমান বেশি না দাড়িওয়ালা মুসলমান বেশি? হ্যাঁ বলেন, দাড়ি ছাড়া বেশি কিনা? আপনি রাগ করেন না কিন্তু, আমি আপনাকে মিন করিনি কিন্তু। জি জি ঠিক আছে, বলেন দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি? দাড়ি ছাড়া। তাহলে আমার নবীজি, তিনি আমাদের মডেল, তিনি আমাদের লিডার, তিনি কি দাড়ি ছাড়া ছিলেন না দাড়িওয়ালা ছিলেন? প্রথম নবী আদম দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়িওয়ালা ছিলেন। কিন্তু আমার দেশের অধিকাংশ মুসলমান হলো দাড়ি ছাড়া, দাড়ি রাখে না।
তাহলে আমি আমার রসুলকে ভালোবাসি, আমি আমার রসুলকে মোহাব্বত করি, আমি আমার রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই দাবি যদি করতে চাই মিনিমাম এতটুকুন সেন্স তো মাথায় রাখতে হবে আমাকে আপনাকে, রসুল দাড়িওয়ালা ছিলেন, আমিও দাড়িওয়ালা হব। রাজি আছেন সবাই? আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে। আমার ভাইজানকে আমি অনেক আগের থেকে চিনি। আজকের এই তাফসীর মাহফিলে প্রথম কাতারে আমরা সবার মুখে দাড়ি দেখতে পাচ্ছি। আগামীর মাহফিলে আমরা তাকে প্রথম কাতারে দাড়ি অবস্থায় দেখতে চাই। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? এত লোকের দোয়া, আপনার দাড়ি কাটার আর কোনো সুযোগ দেবই না আমরা। কি কোন আপনারা সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করুন ভাইকে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে মোহব্বত করে এই কথাটা বলেছি, আমি তাকে খুব ভালোবাসি। এই ভালোবাসার গভীর থেকে আমি তার কাছ থেকে এটাই এক্সপেক্ট, আমি এইটাই প্রত্যাশা করি আগামীর মাহফিল তার সুন্দর দাড়ি অবস্থায় এই মাহফিলের সামনের কাতারের এই সুন্দর দৃশ্য দৃশ্যমান হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এটা বাহ্যিক একটা নবীজির সুন্নতের মর্যাদা রক্ষার একটা বিশাল দিক। তবে হ্যাঁ, দাড়ি হলেই যে আপনি জান্নাত পাবেন তা নয়। অনেক দাড়িওয়ালা আছে, দাড়িটাই সুন্দর, টুপিটাই সুন্দর, জুব্বটাই সুন্দর, চেহারা সুন্দর, কিন্তু চরিত্র সবচাইতে খারাপ। এরকম কিছু আছে না নাই? আমরা বাহিরটাও সুন্দর করব, ভিতরটাও সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটি ইমানের দাবি। এটি কিসের দাবি বলেন তো? ইমানের দাবি। আমার নবীজির জীবদ্দশায় একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছিল, ভণ্ড নবুয়তের দাবিদার ছিল। তার নাম হচ্ছে মুসাইলামতুল কাজ্জাব। মুসাইলামতুল কাজ্জাব। এই লোকটা নবীর জীবদ্দশায় সে বলে ফেললো, আমি এই জনপদের নবী। যেরকম নাউজুবিল্লাহ। তো সেই সময় হাবিব বিন জায়েদ নামে একজন সাহাবীকে মুসাইলামতুল কাজ্জাব তাকে গ্রেফতার করে তার জেলখানায় ঢুকালো। জেলখানায় ঢুকানোর পরে মুসাইলামতুল কাজ্জাব হাবিব বিন জায়েদকে ডাক দিয়ে বলছে, তোমার নবীকে অস্বীকার করে আমার নবুয়তকে তোমার স্বীকার করে নিতে হবে। হাবিব বিন জায়েদ বললেন, তুমি একজন মিথ্যুক মানুষ, ভণ্ড নবুয়তের দাবি তুমি আমার সামনে পেশ করছো, তুমি নবী হতে পারো না, আমি তোমাকে নবুয়ত, তুমি তোমার নবুয়ত মানি না, তুমি নবী নও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকা হলো, তার ডান হাত কেটে ফেলা হলো। ডান হাত কেটে ফেলার পরে বলা হলো, বাম হাতও কেটে ফেলবো, তুই এখনো স্বীকার করে নে। তার বাম হাতও কেটে ফেলা হলো। ডান হাত বাম হাত যখন কেটে ফেলা হলো, এরপরে বলা হলো, হাবিব বিন জায়েদ, তুই যদি আমাকে না স্বীকার করে নেস, তোর পাটা কেটে ফেলবো। পাও কেটে ফেলা হলো, 2 পা কেটে ফেলা হলো। শেষ পর্যন্ত নেজা তরবারে দিয়া, বুক দিয়া তরবারে ঢুকায়া পিঠ দিয়ে বের করে হলো। হাবিব বিন জায়েদ নবীর মোহাব্বতে রসুলের নবুয়তের সত্যতা স্বীকার করে নিয়া হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন। বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না, মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদারকে তিনি মানলেন না। এমন সংবাদ যখন ওই সাহাবীর মার কাছে আসলো, সেই মা বুক উঁচু করে বললেন, লিহাদাল ইয়াউমি আরদাআতহু, আমি নিজেকে গর্বিত মনে করছি, আজকের দিনের জন্য আমি আমার সন্তানকে পৃথিবীতে প্রসব করেছিলাম, আমি একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। আমার ভাইয়েরা, জীবন দিয়ে রাসূলকে মোহাব্বত করতে হবে। জীবন দিয়ে রাসূলকে মোহাব্বত না করলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तू हम तेरे है, ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। मोहम्मद के যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লোভিবে তোমরা, মাটির পৃথিবী সেকুন ছাড়, দুনিয়া পেয়ে যাবে, আখিরাত তোমার হাতের মুঠোয় চলে আসবে, আল্লাহকে পেয়ে যাবে। একমাত্র শর্ত হলো রাসূলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ
সর্বশেষ হচ্ছে দ্বীনের পথে জিহাদ করা। এটা হচ্ছে তাকওয়ার অপরিহার্য একটা দাবি। দ্বীনের পথে জিহাদ, কিসের পথে জিহাদ বলেন? আল্লাহর পথে জিহাদ। এই প্রস্তুতি সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? ইমানের চেক হবে মসজিদে না ময়দানে? বলেন, ইমানের চেক হবে মসজিদে না ময়দানে? মসজিদে মুনাফিকও যায়, ইমানদারও যায়, কিন্তু ময়দানে ইমানদার যেতে পারে কিন্তু মুনাফিকরা যেতে পারে না। এজন্য দ্বীনের পথে জিহাদ হচ্ছে তাকওয়ার একটা অপরিহার্য দাবি। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে সূরা হজের শেষ আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হারাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধের একদিন আগে তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন তিনি শহীদ হয়েছেন। সর্বপ্রথম শহীদের তিনি মর্যাদা পেয়ে গেছেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ থেকে স্বপ্ন দেখাইয়া দিলেন, তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। প্রথম শহীদ তিনি হবেন। ঘুম থেকে উঠলেন, তিনি সুন্দর করে গোসল করলেন। গোসল করে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, সুগন্ধি তিনি গায়ে মাখলেন। 8টা মেয়ে তার, আর একটা মাত্র ছেলে। ছেলে জাবির ইবনে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, জাবির রে, রাতের বেলা স্বপ্ন দেখেছি আমি উহুদ যুদ্ধের প্রথম শহীদের মর্যাদা পেয়ে যাচ্ছি। আমি তোমার হাতে 8টা মেয়েকে রেখে গেলাম, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মেয়েদেরকে তুমি দেখবা। কলিজার টুকরা সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি যুদ্ধের ময়দানে রওনা দিলেন। রওনা দেওয়ার আগ দিয়ে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা খুদ মিন দামি হাত্তা তারদা। মালিক আল্লাহ, যতক্ষণ আপনার সন্তুষ্টি না অর্জন হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার দেহ থেকে রক্ত নিয়ে নিবা, আমি তোমার জন্য আমার রক্ত সব দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে, আল্লাহুম্মা খুদ মিন দামি হাত্তা তারদা, তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমার যত রক্ত লাগে তুমি আমার দেহ থেকে নিয়ে নাও, আমি তোমার খুশির জন্য আমার রক্তগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। এই দোয়া করে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধে শাহাদাত বরণ করার পরে তার লাশটা পড়ে আছে। সেই লাশের সামনে গিয়ে তার সন্তান জাবির আব্দুল্লাহ তিনি কান্নাকাটি করছেন। সবাই বলল, ও জাবির কান্নাকাটি করো না। কান্নাকাটি করতে রাসূল মানা করেছেন, কান্নাকাটি করা বন্ধ করে দাও। রাসূল বলছেন, না রে সাহাবীরা, আমার জাবিরকে কাঁদতে দাও। জাবির তার বাবার জন্য কান্নাকাটি নয়, এটা দোয়া করছে, জাবিরকে কান্নায় তোমরা বাধা দিও না। তোমরা কি জানো এই জাবির, ও জাবির তোমরা কি জানো, আমার সাহাবীরা তোমরা কি জানো, আমার এই সাহাবী আব্দুল্লাহ বিন হারাম আনসারী সে আজকে যা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত বেশি সন্তুষ্ট হয়েছেন, তার আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা তাকে কাঁধে বহন করে নিয়া সোনার পাত্রে তাকে শোয়ায় রেখে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করায় দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে সবচাইতে সম্মানজনক জায়গা হলো যে বান্দা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। পৃথিবীর সব মৃত্যুর মধ্যে কম বেশি অবশ্যই বান্দার জন্য কষ্ট আছে, সাকরাতুল মউতের সেই যন্ত্রণাটা অবশ্যই বান্দা ফিল করতে পারে, এক্সেপ্ট শাহাদাত। যে বান্দা শহীদ হবে, যে বান্দা শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শহীদের মর্যাদা যে পায়, হাদিস আসছে পিঁপড়া কামড় মারলে, চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয় তার চাইতে কম কষ্ট নিয়ে সেই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। যেরকম সুবহানাল্লাহ। এই শহীদি তামান্না, এটা হচ্ছে মুমিন জীবনের তাকওয়ার অন্যতম একটা রূপ। হচ্ছে সে শহীদি তামান্না লালন করে সর্বক্ষণ আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে শহীদি মউত দান করো, আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ মউত, শহীদের তামান্নাকে লালন করে সর্বক্ষণ আল্লাহর কাছে এই প্রার্থনা করতে থাকবে যারা, এটা হচ্ছে ইমানদারদের জীবনে একটা তাকওয়ার স্বরূপ, যে তার মধ্যে শহীদের তামান্না লালন হবে। যে ব্যক্তি শহীদের তামান্না হৃদয় লালন করবে না, ফামাত আলা শু'বাতিন মিনান নিফাক, রাসূল বলেছেন সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। যেরকম নাউযুবিল্লাহ। এই 8টা বিষয়ে আমি যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি?
5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজটা আমরা জামাতে পড়বো আজকে কারা কারা? একদম মসজিদে গিয়ে নামাজ পড়বো কারা কারা? একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, বহু রাত হয়ে গেছে। আজকের মাহফিল, এই মাহফিলে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার গোটা দেশে বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ঘটে যাওয়া যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, পাবনায় আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। আমাকে চিটাগাংয়ের এক মাহফিলে এরকম করে বাতিল শক্তি আমাকে সরাসরি আক্রমণ করেছে, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। এই সমস্ত অপ্রীতিকর ঘটনার মধ্যে একটি চরম অপ্রীতিকর ঘটনা হলো এই মাহফিলে গত কয়েক বছর আগে আমি মাহফিল সম্পূর্ণ করার পরে একটা কুচক্রী মহল এই মাহফিলকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আলেমদেরকে লাঞ্ছিত করার জন্য, একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা প্রশাসনকে তাদের জোরপূর্বক ব্যবহার করে কিছু সংখ্যক ভাইদেরকে অত্যন্ত লাঞ্ছিত করার অপচেষ্টা করা হয়েছিল। তার মধ্যে এই ভাইটাও একজন। আমার চোখের সামনে এই একজন বৃদ্ধ মানুষ, বলবো বয়স্ক মানুষ, তাকে লক্ষ্য করে বলা হয়েছিল যে আপনাদের মতো লোকদেরকে 2 পা ফ্যানের সঙ্গে বেঁধে পিটানো দরকার। অথচ যে লোকটা বলেছে তার চাইতে তিনি অনেক বয়সের একজন সিনিয়র মানুষ। এইরকম করে মানসিকভাবে যে অত্যাচারগুলো করা হয়েছে তার চূড়ান্ত পাওনা তারা আজকে বুঝে নিচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে তারা কোথায়? ওই চেয়ারম্যানগুলো কোথায়? ওই জালেমগুলো কোথায়? যারা থানায় ফোন দিয়ে এই সমস্ত অপকর্মগুলো করেছে, যারা মামলার বাণিজ্য করেছো, আজকে তোমাদের বাড়িতে থাকার জায়গা নাই। আমরা শত্রুকে কখনো ভুলে যাব না, শত্রুকে চিহ্নিত করে রাখতে হবে। কারণ শত্রু চিহ্নিত না থাকলে পরে আবার সেই শত্রুদের শত্রুতা আবার তারা সামনে পরিস্ফুটিত করতে পারে। এই জন্য শত্রুর বিষ ধাত অবশ্যই আমাদের ভেঙ্গে ফেলা দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। 26 বছর আগ থেকে শুরু হয়েছে মাহফিল, আজকে 26তম চলছে। এত বছরে এই কমিটিতে অনেকেই ছিলেন, আজকে তারা দুনিয়াতে নাই। এমন কিছু ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি তাদের এই কমিটিতে থাকা যে সমস্ত লোকগুলো গত হয়ে গেছেন, কবরবাসী হয়েছেন, তাদের কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। এই আশাবাদ কামনা করে আমি দোয়ার দিকে আস্তে আস্তে যাব। তার আগ দিয়ে মাহফিল কমিটি আমাকে একটু অনুরোধ করেছেন এই মাহফিল পরিচালনায়, এই যে প্যান্ডেল, মাইকিং, হাইটিং, লাইটিং, প্রচারণা, মেহমান আপ্যায়ন, সকল কিছুতে। এবং আজকে আমি খুবই খুশি হয়েছি যে মাহফিল শেষে তাবারক বিতরণ করা হবে না? মাহফিল শেষে আপনাদের জন্য তাবারক আছে, আপনাদের জন্য কি এটা কি সিস্টেম? আইটেমটা বলেন, খাবারের মেনু কি? খিচুড়ি, সাথে কিছু নাই? নাট বল্টু আছে তো? আচ্ছা, সাথে হ্যাঁ আচ্ছা জি, আপনারা আলোচনা শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে, ক্ষুধায় আছেন। এই আপনাদের মেহমানদের জন্য তারা আপনার ব্যবস্থা রেখেছেন। জি জি, সবাই বসবেন শৃঙ্খলা রক্ষা করে, পান বা না পান, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও কি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে যেন বিশৃঙ্খলা আমরা না হই।